এই শিব মন্দিরটা যে বেনারসে আছে এটা আমি জানতামই না। আসলে এই বিগ্রহের ভিডিওটা আমি অনেকবার দেখেছি রিলসে, আর আমি মনে মনে খুব মেনেছিলাম যে বাবা কখনো না কখনো আমাকে ডেকো তোমার কাছে, আমি যাব। ওই যে বাবা আমার কথা শুনে নিয়েছে, আর আজকে আমি এসেছি। আনফর্চুনেট আমরা বেনারসে সাইট সিন করতে বেরিয়েছিলাম আজকেরে, আর এসে দেখি এই মন্দিরটা। আমি প্রথমে নর্মাল শিব মন্দির ভেবেই লাইনে দাঁড়িয়েছি, কারণ বেনারসে অলিগলিতে প্রচুর শিব মন্দির রয়েছে, আর এই মন্দিরের একটা রুলস রয়েছে, ছেলেদের একটা লাইন, মেয়েদের একটা লাইন। আমার এটা আরও ভালো লেগেছে, তো আমি ওই বলছে শান্তি মনে আমি বাবার জন্য দুধ নিয়ে বেলপাতা নিয়ে বেশ লাইনে দাঁড়িয়েছি। এবারে যখনই বিগ্রহের সামনে গিয়েছি আমি তো অবাক। আমি সত্যিই তখন বাবাকে বললাম, তুমি সত্যি আমার মনের কথা শোনো, আমি চেয়েছি আর তুমি আমাকে ডেকে পাঠিয়েছো। আর এর পাশেই রয়েছে বাবার পাশে গণেশ বাবার মূর্তি। চলো গনু বাবাকে একটু দেখা করিয়ে নিয়ে আসি তোমাদের সাথে। আর আমিও দেখে নিই, এই যে এখানে রয়েছে আমার গনু বাবা। আর এই সব জায়গাতে তোমরা ভিডিও করতে পারবে, কিন্তু বাবার বিগ্রহের কাছে তোমরা ভিডিও করতে পারবে না। আমার পুজো দেওয়া হয়ে গেছে, বেশ শান্তি মনে আমি পুজো দিয়েছি। তারপরে চলে এসেছি নন্দু বাবার কাছে। তো এই যে নন্দু মহারাজ এখানে দাঁড়িয়ে আছে, তো চলো নন্দু মহারাজকে প্রণাম করে তারপরে তোমাদেরকে আরও কিছু ঘটনা বলি। এই মন্দিরটা না অনেক বড়, দুতলা একটা মন্দির। তো ওপরে ফ্লোরে এই যে এই বাবা রয়েছে, এখানেও বাবা রয়েছে। বেনারসের তো অলিগলিতে বাবাই শুধু বাবা। তো এখানে আমি ভিডিও করেছি, আর এর পাশেই রয়েছে বৈষ্ণোদেবীর মন্দির। তো তোমরা যদি কখনো চাও যেতে পারো, এটা হচ্ছে বেনারস ইউনিভার্সিটির মধ্যে আছে। অটো রিজার্ভ করে নেবে, আমাদের মনে 400 টাকা মতো নিয়েছিল অটোওয়ালা দাদাভাই। আর এই হচ্ছে মায়ের মূর্তি। আজ তবে আসি, দেখা হচ্ছে।